শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। এই যে এখন বাবার জন্য টিফিন গুছিয়ে নিয়েছি, এগুলো নিয়ে যাবে তোমাদের দাদাভাই হসপিটালে। তো 4টে বাটি হয়েছে, এখানে আছে ডিম আছে, তরকারি আছে, রুটি আছে, শসা দিয়েছি। তো আর এইখানে আছে প্লাস্টিকে যেটা, সেটা শাশুড়ি মার রুটি, আর বাটিতে আছে তরকারি। তো এগুলো তোমাদের দাদাভাই নিয়ে যাবে এখন, ওই যে বললো হসপিটালে। সকালের আমাদের খাওয়া, এই যে রুটি, আমার চা, পিউর জন্য হরলিক্স। তুই কী খাবি? রুটি দিয়ে দুধ দিয়ে খাবি? কী খাবি বল? শুধু রুটি? আমি তো চা দিয়ে খাবো। চা দিয়ে খাবি? তোমাকে মোচা কামড়ি যা? সকাল সকাল এটা মার খেয়েছে, মার খেয়েছে সকাল সকাল। দাঁত ব্রাশ করবে না, মুখ ধোবে না, দুষ্টুমির জন্য মার খেয়েছে, তাই তো? হ্যাঁ, আমাকে ধরছো কেন? তোমার নাকটা তুলি, তোমার নাকটা আমি তুলি। হলো মা, হলো মা, শোনা পাখি। আমি খেয়ে নেবে তো তাড়াতাড়ি? হরলিক্স দিয়েছি তোমাকে, হরলিক্স। যেখানে আটা মাখিয়েছি সেই গামলাতে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো চলে এলাম ছাদে ভিজা জামা কাপড় নিয়ে। এগুলো কিন্তু কালকের জামা কাপড়, আর আজকে কিন্তু দেখবে ভর্তি জামা কাপড় হয়ে যাবে, কোনো জায়গায় ফাঁকাও থাকবে না। দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। তো আমার সঙ্গে সঙ্গে চলে এসে ছাদে একটুখানি জল জমে আছে, ও সেই জল নিয়েই খেলা করছে এদিকে আর ওইদিকে। ও জল ঘাটতে খুবই ভালোবাসে, রাস্তায় জল জমলে ও নেমে যায়। আর এই জন্য সমস্ত জামা কাপড় কিন্তু কালকেরই সব কাচাগুলো ভেজা, শুধু শাশুড়ি মায়ের শাড়িটাই শুধু আজকে। তো দেখি শোকায় নাকি জানি না। তো চলো এখন। তো যাওয়ার আগে ভাবছি যে কটা অ্যালোভেরা নিয়ে যাবো, ভেবেই এসেছিলাম এগুলো দেবো হেনাতে। তো ভাই সেজন্য নিচ থেকে কেটে নেবো। আর এই যে যেই কৌটো বলো বা ড্রাম বলো, যাই হোক, এটা হলো তেলের কৌটো ছিল, তেল আনতো। তো সেটা কেটে আমি অ্যালোভেরা গাছ বসিয়েছি। তো ওটা একদম নরম হয়ে গেছে, ভেঙেও যায়। তো এদিকে দেখো গাছগুলো কি সুন্দর লাগছিলো, তো একটু ভিডিও করে নিলাম ওইভাবে, দেখি কেমন লাগছে। রান্নাবান্না সব শেষ। আর এদিকে দেখো পিউকে খাই দাই স্নান করে দিয়েছি, ও যাবো ওর আন্টির বাড়িতে, তাই তো? কোথায় আছো তুমি? আন্টির বাড়ি। আর আমি করেছি দেখো হেনা, সকালে প্রায় শুকিয়ে গেছে, অ্যালোভেরা দিয়েছি তো বেশি একটু ছিটছিট করছে। তো এখনও ঘর মোছা হয়নি, ঘর মুছবো। জল তো সব নিয়ে নিয়েছি, আগে দিয়ে আসবো ওর আন্টির বাড়িতে ওকে, তারপরে এসে ঘর মুছবো, কাচবো, স্নান করবো। তাও দেখো 1টা 1:30 বেজে এসছে। তো চলো আন্টির বাড়ি, চলো চলো আসো। কি দিয়েছি? হেনা দিয়েছি, তোমাকে লাগিয়ে দেবো? দি একটু, একটু দি। ই হাতে লেগে যাবে। তুমি মাথায় দেবে? দেখেছো সার্জনী পুরি আমার মাথায় দেবে। চলো যেতে পারো। স্নান টান করে এই যে পুজো করা হয়ে গেছে, এখন যাবো ছাদে। অনেকগুলো জামা কাপড় কেচেছি, আর পুজো কিন্তু আমি দিয়েছি, কখনো কখনো ছেলেও দেয়। তো সেই জন্যই বললাম যে পুজো করা হয়ে গেছে। ছেলে এখন করতে চায় না পুজো। আর যত বড় হচ্ছে দেখবে ছোটোবেলায় সব যেটাই কাজ করবা সেটার সঙ্গে সঙ্গে হাত লাগাবে, কিন্তু একটু যখন বড় হয় তখন আর কোনো কাজ করতে চায় না, কোনো বাচ্চাই না। সেটা ছোটো থাকতে পারবে না, সেই জন্য চেষ্টা করে। বড় হয়ে যখন পারে তখন দেখবে কোনো কাজ করতেও যায় না। যাই হোক, ছেলে এখন পুজো টুজো দেয় না, আমিই দিয়ে দিলাম। তো এখন দেখো সকালে কতগুলো ভেজা জামা কাপড় ছিল, সেইগুলো তো আছে, আবার এখন এতগুলো কেচেছি। তো যাই না, আর কালকেরগুলো কিন্তু সবগুলো এখনও শুকায়নি, মোটামোটাগুলো শুকায়নি, আর কিছুটা শুকিয়ে গেছে। তো এখন চলো নিচে যাব, আর সেলাই আছে। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি জামা কাপড় তুলিনি, জানো, একটু ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। আর মেঘ হয়েছে, সেরকম হাওয়াও চলছে, কি সুন্দর হাওয়া। জামা কাপড় সব পড়ে গেছে, যা দেখো কেমন মেঘ ধরেছে। চলো সব তুলে নিই। সন্ধ্যের থেকে 2টো শাড়ি ছিল, সেই শাড়ি দুটোর পার বসালাম। তারপরে তো চাটা সব খাওয়া হলো। আবার সেলাই করতে করতে ঘাড়ে ব্যথা করছিল, চশমাটাও পরে নিলাম। চশমা পরলে না তার একটু কমে। তো এখন করে নিলাম রান্না। রুটি করলাম, আটা দিয়ে রুটি। আর দুপুরের এই যে সয়াবিন তরকারিটা আছে, আর একটা ডিম ছিল, ডিমটা ভেজেছি, এই যে কড়াইটা আছে, আর দুধ আছে অল্প। তো দেখি কে দিয়ে খায়। আর এই যে পিউকে ডিজাইন করে একটা লুচি বানিয়ে দিলাম, সেটা খাচ্ছে, বেশ কেটে কেটে
একটু ডিজাইন করে লুচি বানিয়েছিলাম। এদিকে ছেলেরা ঘুমাচ্ছে, ছেলের বাবা এখনও ডিউটি থেকে আসেনি, শাশুড়ি মা ওই ঘরে ঘুমাচ্ছে একা একা, আর ছেলে এই ঘরে দেখো ঘুমাচ্ছে। আর আমাদের ফ্যানের হাওয়াটা, ফ্যানের রেগুলেটর নেই, তো পুরো হাই স্পিড ফ্যান আমাদের। ছেলে দেখো কীভাবে ঘুমাচ্ছে। আর আমাদের এই ঘরে দেখো অন্ধকার না, কিন্তু এই যে রড লাইটটা আছে, এটা জ্বালালে বেশ আলো হয়। এটা কারেন্ট চলে গেলে তখনও মানে জ্বলে, এটা ব্যাটারিরও আছে, তো লাইটটা জ্বালিয়ে রাখলে চার্জ হবে নাকি, তো সেই জন্য এই লাইটটাই বেশি জ্বলে ঘরে। আর যখন এমনি কোনো কিছু অসুবিধা হয় কিছু, তখন এটা জ্বালায় বেশ আলোর জন্য। আমার আবার এই লাইটটা পছন্দ হয় না, এত অন্ধকার। তো হ্যাঁ বলছো মাই গড, কি মাই গড। তো দেখি তোমাদের দাদাভাইকে ফোন করবো, আসবে নাকি সেটাও জানি না, সারাক্ষণ ফোনও করেনি, ডিউটি থেকে আছে পর্যন্ত। 11টা তো বেজে গেছে, 11:10 হয়ে গেছে। হ্যাঁ 11:10, এখন করতে যাবে। এই পিউকেও খাওয়াবো, সুদীপকে খাইনি। তোমাদের দাদাভাই দেখি কখন আসে। মাথাটা প্রচুর মানে চুলকাচ্ছে, কারণ আজকে হেনা করেছি, মাথা ঘুষিনি তো, সেটা মাথা ভীষণ চুলকাচ্ছে। পাপা আসেনি তো, আসেনি তো। দেখি তোমাদের দাদাভাইকে চলো ফোন করে নিই।